সারাদিন রোজা রাখার পরে মনে হয় যে এটা খাবো ওটা খাবো, বাট শেষকালে কিন্তু কিছুই খাওয়া যায় না। তো আজকে মনে করছিলাম যে আজকে পুরোই ভর্তা দিয়ে ভাত খাবো। ওয়েট তোমরা আবার মনে করো না যে আমি তোমাদেরকে আলু ভর্তার রেসিপি শেখাচ্ছি, মোটেই না। আমার লাইফস্টাইল ব্লগিং, আমি যেটা করবো আমি তো সেটাই তোমাদেরকে দেখাবো, তাই না? তো তোমাদের কোনো রেসিপি আমি দেখাচ্ছি না, জাস্ট ভিডিও করার দরকার ছিল, আপলোড করার দরকার ছিল, তাই করতেছি। আমি জানি আমার থেকে তোমরা খুব ভালো করে আলুর ভর্তা করতে পারো। ভর্তা ভাত তো আমার অনেক বেশি পছন্দ, সেটা যে কোনো ভর্তাই হোক না কেন। তাছাড়া এই সমস্ত কাজকর্ম আমি বাসায় তেমন একটা করি না, শুধু নিজের ভিডিও করার জন্য নিজের কাজটা নিজেই করতে হয়। ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না, বিশেষ করে আমি তো একেবারে ভর্তা খোর। আমার 3 বেলা ভর্তা হলেও হয়। রোজা রেখে এমন ঝাল ঝাল ভর্তা খাওয়া একেবারেই উচিত না, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, কিন্তু লোভ হইলে তো খাইতে হবে, তাই না? ওই একদিনেই আমি 3 রকমের ভর্তা করছিলাম, ভর্তা দিয়ে ভাত খাবো। তার জন্য এক একটার ভর্তার রেসিপি আমি এক এক করে আপলোড করে দিব, তখন তোমরা দেখে নিও। আমার আম্মু তো প্রতিদিন সকালেই প্রায় ভর্তা ভাত করতো, বিভিন্ন ধরনের ভর্তা করতো, কিন্তু এখন তো রমজান মাস, সকালের খাওয়াটা পুরাই অফ রয়েছে। তাছাড়া এই রমজান মাসে আম্মুটা যদি বলি ভর্তা বানাইতে, জীবনও তো করে দেবে না, এই জন্য নিজেরটা নিজেই করতেছি। এই তো মোটামুটি আমার আলুর ভর্তা করা রেডি হয়ে গেছে, এখন শুধু ইফতারের পরে খাওয়ার পালা। আমি আবারও বলতেছি, তোমাদের কোনো রেসিপি কিন্তু আমি দেখাইনি, জাস্ট ভিডিও করে কিছু কথা শেয়ার করলাম।